হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন। সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, এই আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্যবান, যেখানে যত স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায়। 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে। 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসির লিখেছেন, আল্লাহর এক বান্দি বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল যে আল্লাহ, আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এই দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মজলুম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভিতরে একজন মাজলুম। এ যদি সত্যি মন থেকে কিছু বলে, আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরশে তুলে নেয়। এটার প্রমাণ হারুন। আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম 2 মাস ওই ছোট হুজুরের সাথে, যে রফিকুল ইসলাম মাদানী। আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে ঢাকার হাতির ঝিল, রাত 12:30 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো, খান, আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুরের 2 নাম্বার। আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ, জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য, আমার শরীরে এক টুকরা পোশাকও নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, মিসকি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27 জেলখানায় 3 বছর, 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলেন। দোয়া করেছিল, মাবুদ, তুমি আমার এই দোয়াটা কবুল করো, মাজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা। ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল, এসআই স্যার, আপনি সত্যি করে বলেন তো, আমার যে হাল করলেন, এ নাজেহাল অবস্থা, হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল, মাবুদ, তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে, আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বসে, হুজুর এই দেখেন কারবার। আমি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল, আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলেই মানুষ বলে 3 ইঞ্চি। কি একটা অপমান! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে, এ জালেমের সেদিন কোনো উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে, কি ওর নাম? মাহিনা কি নাম? এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের। ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের
এদের সহযোগী ছাড়া এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম শোনো, এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে বলবা, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আয়াত আর তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা, যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল, তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100 ভাগ সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন, জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই। কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, স্বাধীন দেশে এখন কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাসখানেক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায়, এখন এসেছি স্বাধীন অবস্থায়। কোরআনের অনুষ্ঠানগুলো যারা বাধা দিত, এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে। এইটাই স্বাধীনতা এবং পরাধীনতা পার্থক্য। আমরা পরাধীন ছিলাম,
স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন, এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন। এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা, বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, এই যে তেলাওয়াত হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন। আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই 2024 সালের জন্যই নাজিল হয়েছে। আমরা এত বেশি খুশি হয়ে গেছি এই জুলুম নির্যাতনের পরে যে ওয়ালা সাউফা দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা, সাউফা একটা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই ইউতিকা, হে নবী আপনাকে আমি দান করব, দেব। রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। 1500 বছর আগে বিশ্ব নবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর, আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে 5 তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি। খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিয়েছে। মানুষের ঘর বাড়ি ভাঙা না, মানুষের সম্পদ আত্মসাৎ করা না, জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া না। কি করবে আল্লাহ বিজয় পেলে, খুশি হলে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন। আমরা কোরআনে থেকে ওই বিষয়গুলো সামনে নিয়ে আসবো যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে কোরআন শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন। হাজারো মানুষ এলাকায় আছে, সবাইকে আল্লাহ নিয়ে আসে। আমাদের নিজেদের ক্রেডিট নয়, আল্লাহর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি জানিয়েছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? জায়গাটা ভেজা, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে, কাদা, অনেকে বসতে পারছে না, ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে। তারপরও কোরআন শোনার জন্য যে আশা আমরা দেখাচ্ছি, যে আকাঙ্ক্ষা, আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন। এ কোরআনে কারিম হযরত ওমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমরা তো এমনি হিরো, নাকি? আমরা যে হিরো, এই হিরোই থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে। লাতার কাবন্না তবাকান আন তবাক, এ নবী যে জায়গায় আছেন হবে না, ওখান থেকে উপরে ওঠা লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার। সবাই কি বলেন তো? এই পরিবারকে আজ উপরে উঠতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টায় ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেদিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় 40 বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই 5 তারিখের পরে সব হারিয়ে ফেলেছে। সাংবাদিক বলছে কোথায়? মেহেরপুরে। কোথায়? তো পরে জানো। যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে, তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই, ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু যারা ওরাও নিরাপদে থাকবে ওইরকম। আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই। আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে, এইটাও দেখলাম।
এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাথি দিচ্ছে, আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের উপর করতে পারে। এই 17 বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন? 15 বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেন। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়েছে। একটা মানুষ মারা গেছে, সে যেভাবে মারা যায়, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। এ কি মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। পুরাটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলেন না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া জায়েজ আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে যায়। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না নাকি কি বলে? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাহু ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীর ঘাটাঘাটি করেছি, প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যও জানাজার নামাজ, তাদের জন্যও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যও জায়েজ নেই। জেলখানায় 3টা বছর ছিলাম আমি। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি। সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত, ওই যে বারান্দায়, শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম। আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন, হামজা
বাইরে যদি কোনোদিন যেতে পারি, কোনোদিন কোন কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না, কবরেও যাব না। কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন, দেখো এই বিষয়টা সুন্নত নফল মুস্তাহাব মুবানা, হারাম কাজ। কোন বেঈমানের জানাজার নামাজে যাওয়া, সাক্ষী দেওয়া, তাকে কবরে দেওয়া, এটা হারাম কাজ। কি কাজ? সূরা তাওবার 84 নম্বর আয়াত। এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন, ওনার এই কথা অনুযায়ী এদেশে এখন অনেকেই জানাজার নামাজে অনুপযুক্ত। যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে, যে যুবকেরা, আজকেও একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। কি রফিকুল ইসলাম বিন কি জান, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে, এ নাকি আত্মহত্যা করেছে, এ শহীদ। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি? বিশ্ব নবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। এটা কি ইয়ার কি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম সেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আর শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। এই খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না। শহীদ এই শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগালেও হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে শহীদ হীরেন্দ্রনাথ চন্দ্র। বলেন তো এক নাম শুনি বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও খেয়াল করে শুনুন। মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহুবচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছে? কেউ বলবা না এই কথা। যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে, না। বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? আপনি আমার একটা কথা খণ্ডন করেন তো যে না এটা মিলছে না। আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন, ১৪৪ দ্বারা জারি, মুখের ওপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবে না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে, এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনে আছে, মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে?
বলেন বলেন। মানুষের অন্তরে যেন এই ধারণাও না আসে, আল্লাহ এই জন্য অন্তরের উপরও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনোদিন ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে। আয় বলবা না, বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলে না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, জিন্দা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সবচাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে, আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। ষড়যন্ত্র করে উপরের নির্দেশে, বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। মনে যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমার সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, সেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য উনি শাহাদতই পেয়েছেন।
শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে। এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে গেলেন। যার ইশারায় যা করেছিলেন এখন তো সব উলটপালট হয়ে যাচ্ছে। আজকে সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য, আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা। ঠেলা সামলাইবার শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে, ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল, মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা। পেছনে যদি এমনি হাত বাঁধে, হ্যান্ডকাপ ওটা এমনিতে হাত কেটে যায়। পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন, যা বলবে বাবা সব ঠিক আছে। এই জন্য আমি এখন দাবি জানাই, আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা, আমি তো বলি নাই একটা 11 ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই 10 দিন রিমান্ডে, আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন। যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেররিজমে যে 4 সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই। আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে জানি না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো, আমার নামাজ পর্যন্ত 4 করতে দেয়নি, জোহর আসর মাগরিব ইশা, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাচ্ছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। জানেন আয়না ঘর কি? ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান, আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না। কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ আপনি আয়না করবেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তাও 1 বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খাই খান, না খান না। আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা, কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ টু বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি মরে যাবে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম। ও শয়তানদের তো কোরআন হলো, ও এমনি টেনশনে মরে যাবে। এখনো টের পাচ্ছেন আছে আমি কি করেছি, এত আমার উপর জনগণ এত খেপলো, টের পাচ্ছেন।
জালেমরা জাহান্নামে যাবে, তার এক নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না, আমার কাছেও আসতে চাই না, ভয় পায়। কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? একটু ধরে নিয়েছে, বুঝিয়ে তো ছড়ে দিলেই হয়েছে, এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। ওর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দে যে ভালো ছিল, এ কথা বলা যাবে? এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখনো জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপাই গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম, কথা বলছেন এখানে। জালেমের জন্য জান্নাত হারাম, মানে জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা আল্লাহর। আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না, ব্যারিস্টার আরমানের এই কষ্ট কি আল্লাহ দেখে না? হাওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচাইতে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে। ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। জালেমদের সাথে দেশের মানুষেরা এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়ে আটকে উঠছে। হলো কি? বিশেষ করে ঝিনাইদহ কিরণ চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই যে পিলারের সাথে টাঙিয়ে মরার পর দুনিয়া আটকে উঠেছে। যে হচ্ছে কি, আবু সাইদকে যে লোকটা
সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তার জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে। তাও কিন্তু করে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের এই আয়াত এখন খাপের খাপ মমতাজের বাপ সব মিলিয়ে যাচ্ছে। জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি, এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন, যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন। কোন জালেম যদি টার্গেট নেয় কোন জায়গায় পৌঁছাতে, আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই, ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই। এটা তাফসীরে তাবারীর ভেতরে আছে, যদিও দুর্বল, তার জন্য শিক্ষার জন্য আমি বলছি। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন, সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্যতান, যেখানে যত স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায়। 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে, 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসিরে লিখেছেন আল্লাহর এক বান্দি বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল যে আল্লাহ, আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এই দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মজলুম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভিতরে একজন মাজলুম। এ যদি সত্যি মন থেকে কিছু বলে, আল্লাহ পাক ওটা সঙ্গে সঙ্গে আরশে তুলে নেয়। এটার প্রমাণ হারুন। আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম 2 মাস ওই ছোট হুজুরের সাথে, যে রফিকুল ইসলাম মাদানী। আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে ঢাকার হাতির ঝিল, রাত 12:30 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো, খান আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুরের 2 নাম্বার। আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ, জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য, আমার শরীরে এক টুকরা পোশাকও নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, মিসকি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27 জেলখানায় 3 বছর, 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলেন। দোয়া করেছিল, মাবুদ তুমি আমার এই দোয়াটা কবুল করো, মাজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা। ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল, এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো, আমার যে হাল করলেন এ নাজেহাল অবস্থা, হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিলাম, মাবুদ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ।
জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বসে, হুজুর এই দেখেন কারবার। আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলেই মানুষ বলে 3 ইঞ্চি। কি একটা অপমান! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোনো উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে, কি ওর নাম মাহিনা কি নাম, এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের। ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী ছাড়া, এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়ছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম শোনো, এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে বলবা, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আয়াত আর তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা, যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল, তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100 ভাগ সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে।
আমার ফরিদপুরবাসী, জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন। জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে সাত তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা মেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি। অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করাও নিষেধ। এ ঘোষণা কার? আপনারা বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি। মুখ দিয়েও বলবেন না কোনোদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে, তারপরও মরতে পারে না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। তাই এখন কর্মী ছিল, এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদাতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে। আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফাই গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোন জায়গা কিয়ামত পর্যন্ত এ জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। দরুদ পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে আমরা দুইটা সূরা পড়েছি, সূরা আলাম নাশরাহ এবং সূরা নাসর। আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু এখানে লেখা আছে। আপনারা আছেন তো? বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি হনরে হনুমান হয়ে যাচ্ছেন না, কি করা লাগবে কোরআন থেকে শুনে। জবান ছেড়ে কোরআনের আয়াতগুলো আগে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নসর। কে সূরা বলেন তো? কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। আমরা অনেকে মনে করি সূরা কাউসারের 3 আয়াত আর বাকি আয়াতে না। 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার। তার ভেতরে একটা পড়েছি, এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না, নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে। নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এই জন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে।
আল্লাহ পাক জানিয়েছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে, জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে। এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন, ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে। আজ হাজার হাজার মুসলিম মানুষ, এই যে বিডিআর, আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম। আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি। ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে, হাতে নিয়ে, বুকে নিয়ে বলতো, হুজুর আমি কিচ্ছু জানি না, আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, শান্তিতে আছি। কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছে। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে। এবার জালেমরা টের পাবে। ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো, হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে। এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন আহ্বান জানায়, বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোনো অপরাধ নেই এদের, একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এই মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ, রোজা এবং আল্লাহর যে ঈমান, আল্লাহর প্রতি তাদের, এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পরও যারা মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানায় রাখবেন? এই জন্য দায়িত্বে যারা আছেন, এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক। অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যান। পঞ্চগড়ের এই মুরব্বীটা, কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম। ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এই শব্দ লোকে আছে, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে, আল্লাহ একবারে সব ছেড়ে দিচ্ছে। পাপ যখন একেবারে শের পুজে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই। অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন বিজয় দেখতে পাবেন। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি। দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে, পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে। যে শব্দটা কি ছিল, ফি দীনিল্লাহ, দিন কার? আল্লাহর দিনের ভেতরে। দিন কার? দিন আমাদের। কথা বলেন।
দিন মুহাম্মদ রাসূলুল্লাহর। কার দিন? আমরা কি না, আমরা দিনের খাদেম, আমরা দিনের মালিক না, আমরা দিনের কি খাদেম, কামলা, জন, মনীষ, লেবার যাই বলে, আমরা কেউ দিনের মালিক না। সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ দিনের মালিক কে বলেন তো? আমরা কি খাদেম, বলেন কি কামলা, খাদেম, লেবার। আমি এই যে আজকের মাহফিলের যিনি আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা, উনি যদি বলে এই জমিনটা আমার মতো 10 জন মানুষকে বলছে আপনারা ধান লাগান, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি, আর 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে। হঠাৎ 10 মিনিট আগেই দেখি 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে, আর সবার হাতে সোনার ছেলেদের এখন যা বের হচ্ছে ওইটা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলেরা যা ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না। দিনাজপুরের হাসে দানিশ কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে, আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। সোনার ছেলেরা কলম ব্যবহার করতো 1.5 হাত। এইরকম কলম নিয়ে 8-10 জন মস্তান মোটরসাইকেলে এসে বলছে এই ধান আর লাগানো যাবে না, ধান এখন আমরা তুলে ফেলবো। এখন জমির মালিক তো উনি নেই, আমরা 8-10 জন যারা ধান লাগিয়েছি কামলা, খাদেম, আমরা যদি বলি ভাই আপনারা ধান তুলবেন তোলেন, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ আমরা বেতন নিয়ে নেই। 10 মিনিট না হলে উনি বেতন দেবে না, কারণ জমিনও আমাদের না, ধানও আমাদের না। আপনারা তুলে ফেলবেন, আমরা সহ দরকার হয় তুলবো, কিন্তু 10 মিনিট পর। কথা বলেন না কেন? এই 10 মিনিটের আগে যদি আপনারা মাস্তানি করেন, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হতে পারে, এমনকি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার বেতন দরকার। এই কথার সাথে আপনারা একমত আছেন না? সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক, আমার বেতন লাগবে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। কথা বলো না কেন? এ জমিন কার? দিন কার? আমরা কি? আমরা ধান লাগাতে আসি এই জমিনে, দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায়। এখন বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসে, তর্কাতর্কি হবে, কথা কাটাকাটি হবে, রক্তপাত হবে। এই 17 বছর যা হচ্ছে, এখনো যদি বাধা আসে, যদি মেরে ফেলা লাগে, মেরে ফেলতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমার বেতন দরকার, আর আমার বেতনের নাম জান্নাত। এই কথা বলেন। এদেশে যারা সত্যি দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার ভেতরে 1 নম্বরে আমার মনে হয় এই অবৈধ বিচারপতি নামে যেটা মানি, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়। এ মানুষ নামে একটা জারোর সন্তান। কে বলেছে ওটার মানুষ? ও কথা বললে ইসলামের বিরুদ্ধে বলে। আর আমরা সূরা নূন কলমের ভেতরে জানি যারা অবৈধ সন্তান পৃথিবীতে, যারা জারোর সন্তান, ওরা কথা বললেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। এর কথাবার্তা শোনেন না? আরো টাটকা কিছু শয়তান আছে। আমরা কিন্তু বিকাল 5টা পর্যন্ত এই জমিনে ধান লাগাবো, বাধা দিতে আসলে কিন্তু এখন আর কথা কাটাকাটি না, তর্কাতর্কি না, রক্তপাত না, এখন বিদায় করে দেব, কারণ আমি বেতন এখনো পাইনি। বলেন, বেতন পেয়ে গেলে আমার অসুবিধা নেই, দিন এই জমিনে কায়েম করতেই হবে, এটা ফরজ না, এটা চেষ্টা করা ফরজ। চেষ্টা করে যাব, হলে ভালো, না হলো আমার কোনো লস নেই, আমার বেতন আছে। এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম, লেবারের কথা। যিনি মালিক বসে আছে, উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো, উনি কিছু বলছে না, তার মানে উনি দুর্বল। এই কারণে মনে মনে চিন্তা করবেন, যিনি হয়তো এখন কিছু বলছে না, পেছনে ওনার কোনো উদ্দেশ্য আছে। যেই দিন ধরবে গোপনে, বাপ বলার সময় দেবে না।
এ জমিনে আজ 53 বছর চেষ্টা চালিয়েছে অনেকে, আল্লাহর খাদেমেরা, আল্লাহর গোলামেরা, কিন্তু পারছে না। আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি, তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্যাৎ করে দিচ্ছে বারবার। আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে, ওর নাম নিতে আমি ঘৃণা করে, যেন ওর নাম নেই না। কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বললে একামতের দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলে, কোনো কথা নেই। অথচ ও যদি আমার সাথেও ভোটে দাঁড়ায়, মনে হয় 10 বার ফেল করে। খয়রাতি নৌকা নিয়ে পাশ করেছিল কয়েকবার, ধরাকে সরা জ্ঞান করে, এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার ওরে যদি জনগণ পায়, কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলে। না, ও নোনো ইনোর নাম আমি নেই না, নাম দেখো কি হক নোনো দিয়েছে। শয়তান শয়তানি করার জায়গা পায় না। আর একজন বরিশালের আছে, এবার আর একটা শয়তান, কি মনন না কি নাম যেন, মনন না মেনন। মাত্র 4 দিন আগে এদের স্বাধীন হওয়ার, এই 5 তারিখে স্বাধীন হলো না, 4 দিন আগে শয়তানগুলো উঠে পড়ে লেগেছিল একটা জনগণের সেন্টিমেন্ট অন্যদিকে নজর ঘুরিয়ে দিতেছে। এ দেশের ইসলামপন্থী যারা, তাদেরকে নিষিদ্ধ করে দাও। আল্লাহ চিরতরে ওদের নিষিদ্ধ করে দিয়েছে, যেন যুগে যুগে যারা জালেম আসবে তারা যেন শিক্ষা নেয়। ফেরাউনকে আল্লাহ এমনি সটকি দিয়ে রাখে নাই। আল্লাহ বলেন, ওকে সটকি দিয়ে রাখলাম এই কারণে, যুগে যুগে যারা স্বৈরাচার আসবে তারা যেন ওর লাশ দেখে শিক্ষা নেয়। সুতরাং আজও যারা জালেম, তাদের অবস্থান এই 5 তারিখের পর থেকে যা হয়েছে, এখনো যদি আপনার পরিবর্তন না আসে, শিক্ষা না নেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনারা পরিবর্তন নেই। সুতরাং আমাদের মালিক যিনি, উনি তো জমির মালিক ছিলেন। আমাদের এই জমিনের মালিক কে বলেন তো? উনি এখনো আছে না নেই? আমরা তো কামলাদেরই এই অবস্থা, খাদেমদের এই অবস্থা। যিনি মালিক আছে উনি কিন্তু দেখছে যে 53 বছরে আমার জমিনে দিন কায়েম হতে দিল না কারা। হয়তো উনি সরাসরি কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে না, বাপ বলারও সময় পাবেন না। দাড়ি কেটে পালাতে গিয়ে পালাতে পারে না। এতে কত বড় শয়তান! আমি তো মাঝে মাঝে ওর দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাহ, এই শয়তান আমি তো দেখিনি। যদি দেখতাম, এই নমরের দিকে মনে হচ্ছে শয়তান, যদি দেখতাম এরকম হতো। নাম নিয়েছে আবার দরবেশ বাবা। দরবেশই যদি এই হয়, তাহলে যেগুলো ক্লিন সেভ, ওগুলো চরিত্র কত খারাপ আপনি বলেন। দরবেশই যদি এই করে, দাড়ি কাটার পরে চিহ্ন দেখে মনে হচ্ছে যে একটা নমো না, কে যেন ডিম মেরেছিল। ডিম না, ওরা আরো কিছু মারা দরকার। ওর ডিম ওই জায়গায় না, বিভিন্ন জায়গায় ডিম দেওয়া দরকার। ওই শয়তানরা আমরা যখন আলেমদেরকে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, আমির হামজা, এই রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, আলেমদেরকে যখন এই দড়ি বেঁধে, মাথায় দড়ি দিত, হাতে হ্যান্ডকাপ দিত, পায়ে ডান্ডা বেড়ি দিত, এগুলো দিয়ে যখন আদালতে তুলতো, ওরা ওই 5 থেকে টিপ্পনি কাট। ঠিকই হচ্ছে, এখন ডিম খাও। আমরাও এখন বলবো তো ঠিকই হচ্ছে। সুতরাং দিনের ভেতরে যেভাবে দলে দলে, পালে পালে আজ মানুষ প্রবেশ করতে আরম্ভ করেছে, ইসলামী আন্দোলন এবং একামতি আন্দোলনের এই কর্মীদের ব্যবহারের কারণে আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন। আর আইতান নাস, হেনবে আপনি দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষ প্রবেশ করছে। ইয়াদখুলুনা এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন প্রবেশ করবে, দলে দলে সামনেও প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটা যদি প্রবেশ করে করে এই 20% এখন আছে ইসলামী সেন্টিমেন্টের মানুষ, এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত 35% অলরেডি হয়ে গেছে। যেদিন 51% হয়ে যাবে, সেই দিন এই দেশে ইসলাম কায়েম, কেউ ঠেকাতে পারবে না। এইটা শোনার পরেই
দৃশ্য দেখে অনেক জালেমের এখন গাত্রদাহ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। ওরা তলে তলে ষড়যন্ত্র করছে, না অন্য কেউ আসুক, ইসলাম যেন দেশে না আসে। কিন্তু বাংলার জনগণ যেভাবে জুলুমের শিকার হয়েছিল, এরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ আমাদের নেই। ইসলামের হাতে যদি দেশটা তুলে দেওয়া যায়, যার যে অধিকার, যে ধর্মের লোক হোক, তার অধিকার সে ফিরে পাবে। এক কথা বলেন না কেন? অতীতের ইতিহাসগুলো আমরা পড়েছি, দেখেছি, এইটাই পেয়েছি, এটা আমরা সামনেও দেখতে চাই। কারণ এই 53 বছর বিভিন্ন মানুষ এই দেশটা চালিয়েছে, আমরা দেখলাম। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছে, কারো কারো চাচাও চালিয়েছে, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছিল। এখন শুধু দেখতে বাকি আছে যে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। সেবকাত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি সেবকা। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে কারো নেই। সুতরাং এই রং দিয়ে যদি এই দেশটা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চলে, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় এখনো আছি, এখনো মাজলুম নেই, কারণ এই জেলা আমার জন্য নিষিদ্ধ ছিল, আল্লাহ ওপেন করে দিয়েছে। এখন আর মাজলুম নেই। যারা বাধা দিত ওই জালেমরা, এখন ওই শয়তানরা আমাদের কাছে অনুমতি নিয়ে কাজ করছে। কুষ্টিয়া সহ বাংলাদেশের 64 জেলাতে ইসলামপন্থীদেরকে আজ যারা জালেমের সহযোগী ছিল, তারা ডাক দিয়ে দিয়ে বলছে, হুজুর কি করা লাগবে বলে। কেন? 2 দিন আগে যে উল্টাপাল্টা কথা বলতে আল্লাহর ভুল ধরতো, এইটাও আমি পেয়েছি, অথচ মুসলমান। আমি কয়েকজনের নাম বললে বলতে পারতাম। আমার মামলা আছে আয়ু, এই লোকটার বাড়ি মাদারীপুরে, আসলেই ও মাদারি। এই শয়তানটা আল্লাহর ভুল ধরতো, বলতো আল্লাহর এই কাজ করা ঠিক হয়। ওর ইমান আছে? আর ও মরে গেলে ওর জানাজা কিসের, ওর কবরে কিসের, ওর পুড়িয়ে ফেলা লাগবে। ওর নাম মিজানুর রহমান, তাতে কি? নাম তো সুন্দর নাম নিয়েছে, অথচ কাজ পুরা উল্টা। আমি আমারটা বলছি কারণ আমারটা আমি ভালো জানি। আমারে ধরার পরে আমার বাবার কাছে বলেছে 10 লাখ টাকা দেন, নাইতো মামলা দেবো 50টা। মনে হচ্ছে মামলাও বানাবে। কি বিচার চলছিল দেখেন তো। আর প্রতিদিন টিভির সামনে শয়তান বসে বসে বলতো আমি একটা ন্যায় বিচার কায়েম করছি। কিসের ন্যায় বিচার? আমার একটা ঠুনকো মামলা, মানে মুরগি চুরিও না, মূল্য চুরিও না। মুরগি চুরি মুরগি চুরি করলো সর্বোচ্চ 3 মাস জেল হয়। কয় মাস? আর আমার এই ঠুনকো মামলা দিয়ে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ 30 বার মামলা তোলে, 33 বার মামলা তোলে, না জামিন নেই, ওপরওয়ালার নিষেধ। মনে হচ্ছে যে আল্লাহ নিষেধ করেছে। হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার কিচ্ছু করার নেই, তোর ওই চেয়ারে বসার সাথে ভ্যান চালানো ভালো না, এরকম অবস্থায় বানিয়ে রেখেছিল প্রত্যেকটি জায়গায়। আর সব মুখ খুলছে। এই অবৈধ আইনমন্ত্রী যেমন পেছনে ডিম দেওয়ার কারণে মুখ খুলে ফেলিস যে আমি কিচ্ছু করি না, সব হাসিনা করতে বলিস, সব এরা মুখ খুলবে। আয়না ঘরের যিনি দায়িত্ব ছিল এই শয়তানটা জিয়াউল হাসান, এরে এখন ওই জায়গায় রাখা দরকার। ওর বউ, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র সব আলাদা রেখে, ব্যারিস্টার আরমানকে তো 8 বছর রেখেছিল, ওরা 8 দিন রেখে দেখেন ওই এমনি পাগল হয়ে যাবে। আর ও বলে আমি কি করেছি যে আমার এত কষ্ট দিচ্ছ, কি করেছো তুমি টের পাচ্ছ না, তুমি শুধু ফরিদপুরের এই 4 রাস্তার মোড়ে আসো, কি করেছো তোমার দেখাচ্ছ। খেলা হবে, সে খেলা পালিস। এ কথাটা বলার কারণ হচ্ছে অনেকে এখনো ষড়যন্ত্র করবে, যে জানছে যে এভাবে 20% ইসলামী মানুষ ছিল এদেশে, 96% যদিও মুসলমান, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে এরকম পক্ষে ছিল মাত্র 100 জনের 20 জন। এই 5 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত জরিপ বেরিয়েছে 35 জন হয়ে গেছে। যদি আর একটু এভাবে যেতে যেতে 51 হয়ে যায়, এদেশে ইসলাম কায়েম ঠেকাবে কার বাবার শক্তি আছে বড়। এখন জালেমরা এই কথা, এই দৃশ্য দেখে বসে থাকবে? ওরাও চেষ্টা চালাচ্ছে, চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে বারবার। এখন আবার হিন্দুদের লাগিয়েছে, পারবে না, কোনো চেষ্টা সফল হবে না। কারণ এ দেশের বিজয় আল্লাহ, শুধু ছাত্রদের নাম বলছি, শুধু ছাত্রদের না, হাজার হাজার মজলুমের চোখের পানি এই বিদায়ের পেছনে লুকিয়ে আছে।
আল্লাহ তুমি যেহেতু ঘোষণায় দিয়েছো যে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ প্রবেশ করবে, তোমার সাহায্য যখন এসেছে, বিজয় যখন আমরা দেখতেই পেলাম, অন্তত দলে দলে তোমার বান্দাদেরকে ইসলামে তুমি প্রবেশ করাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি হবে? যখন দেখবে যে দলে দলে মানুষ প্রবেশ করছে, তখন কাজ হবে আল্লাহর হামদ করা, প্রশংসা করা। হামদ কি? আজ এই হামদ শব্দটা নিয়ে ভেজাল আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিভিন্ন জায়গায় আল্লাহর হামদের নামে যত রকমের শিরিক বেদাত হচ্ছে, এর নাম হামদ না। জিকির একটা প্রশংসা না? হামদ না? এই হামদকে নিয়ে আজ হাজারো মানুষ শিরিক বেদাতের ভেতরে লিপ্ত হয়ে গেছে, এ জেলাতেও আছে। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আল্লাহর হামদ যেভাবে করা লাগে প্রশংসা, ঠিক ওইভাবে করেন। আল্লাহর আইন প্রশংসা করা, এটা আল্লাহর সবচাইতে বড় হামদ। কথা বলুন। এর ভেতরে 500 আইন আছে। কয়টা? এটা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর হামদ তখন কার্যকর হবে। আস্তাগফির, ইস্তেগফার করা লাগবে। ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয়। কেউ যদি সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারে, তাহলে তার টেনশন আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। এই আমলটা আমি সহ যারা এসেছি জারি রাখবো, সব সময় যেখানে থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে মনে জোরে জোরে পড়ে। আর তাওবা এটা আলাদা জিনিস। তাওবা যদি সত্যিই কেউ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ ফাঁকা করে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। এই জন্য ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই আল্লাহ তাওবা কবুলকারী। আমরা এই বিজয় পেয়ে, এই সাহায্য পেয়ে আমরা যেন উশৃঙ্খল হয়ে না যাই। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে 5 আগস্ট স্বাধীনতা আন্দোলনে যেসব ছাত্র জনতা এবং ভাইরা বোনেরা শহীদ হয়েছেন, তারা এখনো হাজার হাজার অসুস্থ হয়ে পড়ে আছে। কুষ্টিয়ায় 5 তারিখে 14 জন শহীদ হয়েছে, প্রায় 100-র উপরে আহত হয়ে হাসপাতালে, কারো লজ্জার স্থান নেই। আমি গিয়েছিলাম হাসপাতালে দেখার জন্য, একজন আমাকে তার মা বলছে আমার ছেলের লজ্জার স্থান উড়ে চলে গেছে। এই জায়গায় গুলি ঠেকিয়ে মেরেছে, এই গোপালগঞ্জে বাড়ি, সাহেব আলী নাম, দারোগা। এই জায়গায় ঠেকিয়ে বাচ্চাদেরকে মাথায় ঠেকিয়ে মেরেছে, একেবারে সরাসরি সাক্ষী আছে। এখন কুষ্টিয়ায় ঢুকতে পারে না, ওরে যদি পায় কুষ্টিয়াবাসী পিটিয়ে মেরে ফেলবে। একটা লোককে দেখতে গেলাম হাসপাতালে, সে বলছে আমার সামনে সাহেব আলী দারোগা আমার ছেলেকে একেবারে এই জায়গায় ঠেকিয়ে দিয়েছে, মারা গেছে। একটাই ছেলে ছিল, তার মা মারা গেছে এমনিতে আগে। লোকটা পাগলের মতো হয়ে গেছে। আমার যতটুকু সামর্থ্য ছিল শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং হাসপাতালে 2 মাস চলার মতো যা লাগে আমি দিয়েছি। এখন আরো যারা বিত্তবান আছে তাদের উচিত, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীন হলাম, মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, ঘুরে বেড়াতে পারছি। এটা স্বাধীনতা না? কি অবস্থায় ছিলাম বলেন তো আপনি? বাংলাদেশে আমার বাড়ি এই পাশের জেলায়, অথচ এই জেলায় আমার ঢোকা নিষেধ। বিয়ে খেতে এসেছিলাম, তারপরও আসতে দেন। সুতরাং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছে, যে যেখান থেকে পারেন অন্তত 1টা টাকা হলেও এই শহীদদের সুস্থতার জন্য। ওনারা বহু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছে। ওনাদের কয়টা কাজ, টাকা পয়সা যারা মেরেছিলেন দরবেশ বাবা, এর টাকা এখন এই শহীদদের দেওয়া দরকার। এর টাকায় অসুস্থ মানুষদেরকে দেওয়া দরকার। 24,000 কোটি না কত টাকা যেন বাইরে পাচার করেছে। এক ব্যাংকে শুধু এত টাকা আছে দরবেশে। কিসের দরবেশ? এই জন্য বহু টাকা এখনো বাইরে যাদের পাচার করা আছে এই দেশে আছে, সব টাকাগুলো রাষ্ট্রে জমা দেওয়া দরকার। সব নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগান, কোনো অসুবিধা নেই, দেশ দিন দিন উঠে যাবে। ওনার আহ্বান আপনাদের জানিয়ে দিলাম, যতটুকু সামর্থ্য আছে কেউ যাবেন না, যারা যাচ্ছে এনাদের কাছে দেন, এটা পৌঁছিয়ে দেওয়া হবে। ওনারা তো বিভিন্ন জেলায় এখন যাচ্ছে প্রত্যেক দিন। শহীদ আবু সাইদের বাড়িতে আমির জামাত 6 লক্ষ টাকা দিয়ে তার বাড়ি পর্যন্ত বানিয়ে দিয়েছে। মুগ্ধর বাড়িতে গিয়েছে, আবু রায়হানের বাড়ি ঠাকুরগাঁও, তার বাড়িতে গিয়েছে। এক মহিলা হিন্দু মারা গেছে বোনটা, তার বাড়িতে গিয়েছে। প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। আমি গরিব মানুষ, আমি যতটুকু পেরেছিলাম 3 বছরে জেলে আমার একদম শেষ করে দিয়েছে। আমি এখন পঙ্গু অবস্থায় আছি, এরপরও আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা চালাচ্ছি এবং চালাবো। আপনারা এই যারা যাচ্ছে একেবারে কিছু না পারলেও 5টা টাকা দেবেন,
এই রনসুরুল ভাই একটু ভেতরে কয়েকজন পাঠান তো, ছাত্ররা কই? কেউ যাবেন না, এটা একটা ইবাদত। মজলুমের পক্ষে দাঁড়ানো এটা একটা ইবাদত। আর ওই যে সামনে আমার গাড়ি আছে, আপনারা এই মাসখানেক আগে স্বাধীন হওয়ার আগে এসেছিলাম একটা বই নিয়ে, জেলখানায় লেখা বইটা অনেককে আপনারা উপহার দিয়েছেন, স্ত্রীকে, মেয়েকে, বউকে, আজকেও নিয়ে যাবেন। আজকে কয়েকটা আছে যে ওদেরকে পড়াবেন, পারিবারিক জীবনে শান্তি আসবে আশা করছি, কারণ এটা পারিবারিক জীবন নিয়ে লেখা। যারা যাচ্ছে আপনারা বের করে রাখেন, খুব তাড়াতাড়ি করেন। আগামীতে এই ফরিদপুরে যেখানে যেখানে অনুষ্ঠান হবে আমরা তাফসীর আকারে কথা বলবো। বিশেষ করে ডাক্তার শাহিন জর্দার ভাইয়ের একটা মাহফিল আছে কোমরপুর, ফরিদপুর কোমরপুরের ওখানে নেব একটা। এরপরে নূর ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে ফরিদপুর শহরে, ওখানে এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা, ওনার গ্রামের বাড়ি এই যে সদরপুরের কোথায় যেন, ওই গ্রামে যাবো ওই 7 তারিখের সামনে। মোনাজাত করবো আমরা। বসেন, যারা যাচ্ছে ওদের কাছে টাকা অবশ্যই দেবেন আপনি, যদি না থাকে পাশের কাছ থেকে অন্তত 10 টাকা হলো ধার করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সামনে মসজিদের সামনে গাড়িটা আছে আমার, সাদা গাড়ি, আপনার স্ত্রীকে পড়াবেন, কাজে লাগবে। স্ত্রীর বিষয়ে লেখা আছে, অনেক তথ্য আছে, আমি যেহেতু বলতে পারলাম না তাদের জন্য, ওইটা নিয়ে পড়াবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ফরিদপুর জেলা বোয়ালমারী থানার অন্তর্গত বাইতুল জান্নাত জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসা এলাকার মানুষ মিলে কোরআনের আয়োজনে আঞ্জাম দিয়েছে। যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা দুনিয়ায় আমল করার তৌফিক আমাদেরকে দান করো। সওয়াব যদি দিয়েই থাকো, এদেশে যারা শহীদ হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, মাফ করে দাও। বিশেষ করে 5 আগস্ট যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা এই স্বাধীনভাবে কথা বলার মতো দেশ যারা উপহার দিয়ে গেল, ওদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, যে যেভাবে এগিয়ে এসেছে কোরআনের